আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সামনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে এমপি প্রার্থী মনোনয়ন হয়েছে তার ভিতরে বাংলাদেশ জামাত ইসলামীর ফেনী ১ আসনের যে এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছেন, তার একটা যে প্রচারণার যে একটা ব্যানার ছিল, সেই ব্যানারটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেই ব্যানারের উপরে প্রস্রাব করছে। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন। তো যে বা যাহারা এই কাজটা করছে, তার এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এর আগেও নির্বাচন করছে এবং তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তো তখন বিএনপির সাথে ছিল। তো এই জন্য তারা ভালো ছিল। কিন্তু এখন যখন বাংলাদেশ জামাত ইসলামী তাদের থেকে দূরে সরে এসে যখন এককভাবে বা ইসলামিক দলগুলো নিয়ে, বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে সমস্ত দল নিয়ে যখন বাংলাদেশ জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিছে, ঠিক তখনই বিএনপির নেতাকর্মীরা তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তো এই যে কাজটা করছে, কারা করছে আমি সেটা বলবো না, এটা বাংলাদেশের মানুষ আপনারা সবাই জানেন যে আসলে কারা করতে পারে। তো শুধু এতটুকুই বলবো যে ওই ব্যানারে কিন্তু উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তো যে হিংসাত্মক মনোভাব নিয়ে এবং যে শত্রুতার মনোভাব নিয়ে আপনারা এই যে ব্যানারটার উপরে প্রস্তাব করছে, এটা কতটুকু মানে কাজটা কতটুকু সঠিক হয়েছে এবং কতটুকু ভুল হয়েছে, এটা আপনারা বিচক্ষণ করবেন। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, বাংলাদেশের নাগরিক অনেক সচেতন নাগরিক। তা আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করবে আগামীতে ইনশাল্লাহ। সেটা বাংলাদেশ জামাত ইসলামের সাথে যদি ইসলামিক দলগুলো আসে আলহামদুলিল্লাহ, যদি কোনো ইসলামিক দল নাও আসে তবুও বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ। তবে আমি আশাবাদী এবং বাংলাদেশের মানুষ আশাবাদী যে বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন নাও করতে পারে, তবুও এমন জায়গায় পৌঁছায় যাবে যেটা মানুষের চিন্তার বাইরে। এবং যারা যে সমস্ত নেতাকর্মীরা বা যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই যে হিংসাত্মক যে রাজনীতি শুরু করছে, যে একটা ব্যানারের উপরে প্রস্তাব করা, এটা কতটা নিকৃষ্টতম একটা কাজ হইতে পারে। যে নির্বাচন করবে, ভোটে দাঁড়াবে, যে যার মতো আদর্শের কথা বলবে, যে যার নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করবে। এখানে হিংসা, মারামারি, হানাহানি এগুলো কেন করব? এগুলো করলে কি ভোট বাড়ে? মনে হয় এগুলো করলে কখনো ভোট বাড়ে না, বরং এগুলো করলে জনপ্রিয়তা কমে। সাধারণ মানুষ যারা ভোটার, তাদের মনের ভিতরে একটা অন্যরকম কিছু কাজ করে, যার কারণে যেমন এই যে ফেনী ১ আসনের যে পোস্টারের উপরে যে প্রস্তাবটা করছে, তো ফেনী জেলার মানুষ যারা এই আসনের মানুষ, তারা কি এটা দেখছে না? অবশ্যই দেখছে। তো যারা করছে তারা কি মনে করছে এইগুলো করলে কি আমাদের ভোট বাড়বে? এটা কখনোই ভোট বাড়বে না, বরং এটা আপনাদের সামনে পথ চলা অনেক কঠিন হয়ে যাবে। তো রাজনীতি আপনারা সবাই করেন, বাংলাদেশের মানুষ সবাই, বাংলাদেশের নাগরিক যারা, সবার স্বাধীনতা আছে। আপনারা নির্বাচন করবেন, কোনো সমস্যা নাই, সবাই করবে নির্বাচন।
এখানে তো নির্বাচন করতে কারোর বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি করতে পারবা তুমি করতে পারবা না, এমনটা না, সবাই করতে পারবে। তো এইগুলো আপনারা করবেন না, এগুলো করলে মানে সৌন্দর্য নষ্ট হয়, ঠিক আছে? তো যারা এগুলো বোঝে না, মানে বিবেকহীন মানুষ, মানে দেউলিয়া মানুষ যখন দেউলিয়া হয়ে যায় তার আগ মুহূর্তে ঠিক যেমনটা করে না, যেমন একটা মোমবাতি যখন নিভে যায় তখন নিভে যাওয়ার আগে কিন্তু ধূপ করে জ্বলে ওঠে, ঠিক আছে? একটা মোমবাতি যখন নিভে যায় তার আগে কিন্তু ধূপ করে জ্বলে ওঠে। তো কেন জানি আমার মনে হয় যে শেখ হাসিনার মতো কি মানে এখন যারা রাজনৈতিক দলে আছে, বড় রাজনৈতিক দল, তারা যে কার্যক্রমগুলো করতেছে, যে ছোট মনা এবং হিংসাত্মক রাজনীতি, এটা কি তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে ভবিষ্যতে, নাকি খারাপ কিছু বয়ে নিয়ে আসবে? এটা দেশের মানুষ যারা আছে, দেশের জনগণ, সাধারণ মানুষ যারা ভোটার আছে, তারা এটা বিচার বিচক্ষণতা করবে, চিন্তা ভাবনা করবে সবাই। তো বিষয়টা খুব খারাপ লাগছে আমার দেখে যে এমনটা তো নাও করতে পারতো। একটা ব্যানারে প্রস্রাব করা এটা কেমন সৌন্দর্য, এবং মানে কতটা নিচু মনের মানুষ হইলে একটা মানুষ এমন কাজ করতে পারে। তো এই এই এই- এই রাজনীতি থেকে আপনারা ফিরে আসেন, আপনারা উদার মনের মানুষ হন, ঠিক আছে? মনটা উদার করেন, সবার ভালোবাসুন। সে আপনার মানে আপনার ঘরনা হইলেও তাকে ভালোবাসুন, যে আপনার ঘরনা না তাকেও ভালোবাসুন। মানুষ তো, মানুষ হিসেবে সবাইকে ভালোবাসুন। রাজনীতি করেন দেশের স্বার্থে, ব্যক্তি স্বার্থে রাজনীতি করবেন না। দেশের স্বার্থের রাজনীতি করেন, দেশের জনগণের স্বার্থে রাজনীতি করেন। সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং নিজে ব্যক্তির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।